কি আমি রেগে কথা বললাম নাকি? 100 করে 2 জায়গায় নিলাম তো, 100 করে 2 জায়গায় নিলাম তো। হ্যাঁ, তো আমি তোমার কোনো খারাপ কথা বললাম যে দাদা 200 টাকা পড়েছি? দাদাকে জাস্ট বললাম যে দাদা 200 টাকা তো, দাদা বললে হ্যাঁ বললেই হয়ে যায়। যখন আমার গাড়ির তেল শেষ হয়ে যায় তখন আমি ফিউল আপটা মিডল রাস্তায় এরকম করেই ঠিক করি। তার জন্য হেলমেট পরেই যাতায়াত করছো। গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আর আজকের ব্লগ ভাই আবার ফাটাফাটি একটা ব্লগ হতে চলেছে। তো আজকে ভাই সকাল বাজে হচ্ছে এখন 7:30, মানে পাক্কা 7:30। এখন পাক্কা 7:30 বাজে ভাই। আর আমি র্যাপিডো জয়েন করে নিয়েছি, অ্যাপ ওপেন করে নিয়েছি, অনলাইনও চলে এসেছি অ্যাপে। তো এখন আমি আছি গির্জার মোড়ের সাইডে। এখন যাব আমি মোহন মলের সাইডে, কারণ এই সাইড থেকে না ভাই অর্ডারটা একটু কমই পাওয়া যায় সকালবেলা। কারণ ব্যাপারটা হচ্ছে এইদিকে সকালবেলা একটু অর্ডারটা কম থাকে, কারণ অতটা গ্যাঞ্জাম না। আর বার হচ্ছে আজকে ভাই মঙ্গলবার, অনেক দোকানপাট বন্ধ থাকবে ভাই। আই ডোন্ট নো কী হতে চলেছে, কিন্তু এখন আমি মোহন মলের দিকে যাব। বাসওয়ালা কাকা গাড়ি ঘোরাচ্ছে আপাতত, ঘুরিনে। চলো, বাসওয়ালা কাকা গাড়ি ঘুরে নিয়েছে, আমিও ঠিক জায়গায় চলে এসেছি। কাকার হাত আছে, আমি ঢুকিয়ে দিয়েছি। প্যারি সমাজ গেই। আর ভাই এত সকালবেলায় কাজে এসে না একটা আলাদা ফিল লাগছে। আমি আগেও এসেছি সকালবেলায় কাজে, কিন্তু ভাই আজকের ফিলিংসটা একটু আলাদা। কারণ কালকেই ধরো বৃষ্টি হয়েছে আমাদের বহরমপুরে, তো ওই বৃষ্টির কারণে না এখন রোদের তাপটা অনেক কম আছে, যেই কারণে ভালো লাগছে বেশ। তো গাইস এখন ব্যাপার হয়ে গেছে, মোহন মলের সামনে অনেকক্ষণ বসার পর কোনো অর্ডারই পাচ্ছিলাম না। তো এখন বাজে 8:09, আর 8:09 একটা অর্ডার পেয়েছি ভাই জাস্ট 20 টাকার। আমি দেখলাম ভাই ফালতু বসে আছি, এর থেকে ভালো ধরে নিই। আর অর্ডারটা হচ্ছে 1.7 কিলোমিটার দেখাচ্ছিলো আমাকে তখন, এখন 1.5 দেখাচ্ছে। তো এটা আছে যোগায়নের ওখান থেকে, যেটা বাগড়েচার গলি বলা হচ্ছে। বেসিক আমি এই অর্ডারগুলো ধরি না, এত লং পিক আপ। কিন্তু ভাই এখন সকালবেলায় যদি অর্ডার না পাই তাহলে কি করব? যেটা পাচ্ছি সেটাই ধরে নিই ভাই, এর জন্যে ধরে নিলাম অর্ডারটা। এখন কাস্টমারের সাথে আমার কথাও হলো, যে কাস্টমার বললো যে ঠিক আছে তুমি তাহলে ওখান থেকে আসো, আস্তে আস্তে আমি বেরাচ্ছি বাড়ি থেকে। বললাম ঠিক আছে দাদা আমি আসছি, আপনার যদি 1-2 মিনিট ওয়েট করতে হয় তাহলে করুন। বললো ঠিক আছে ভাই তুমি আসো। তো এখন গিয়ে আগে কাস্টমারকে পিক আপ করবো। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর গলা কাকুর। বলছি দাদা কোথায় আছেন আপনি? হ্যাঁ আমি যোগায়নের সামনেই দাঁড়িয়ে আছি, মানে ওই সামনে একটু এগিয়ে যে ভিভো কেয়ারটা। হ্যাঁ ওই ডাস্টবিনে ওখানে। আচ্ছা আচ্ছা, যখনই কাস্টমারের সাথে কথা বলছি এর ভাঙা মাছটা। দাদা ওটিপিটা বলবেন। 7583। কোথায় যাবে দাদা? 12 দিকে অবস্থান হবে। আচ্ছা চেপে যাও। ব্যাগটা কি সামনে নিতে হবে? না না ঠিক আছে। বাদিকে অনলাইন মারবেন। 24 হয়েছে, হয়ে গেছে। থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম বলাটা এত মানে কী বলবো, রাগিভাবে বললো কেন আমি বুঝতে পারলাম না। ঠিক আছে ঠিক আছে, ওয়েলকাম। বাবা তো ভাই প্রথম বইনি হয়ে গেছে, প্রথম বইনি 20 টাকা দিয়ে করে নিয়েছি। এখন এবার যাব হচ্ছে আবার এদিকেই থাকবো, এই ঘোড়াবাজার চত্বরেই থাকবো এখন। কারণ এদিক থেকে যখন অর্ডারটা একটা পেলাম, আশা করি আরও অর্ডার এদিক দিয়েই পাবো। কিন্তু মেনলি অর্ডারটা, এই যে অর্ডারটা ছিল এটা পড়ছে কল্পনা মোড়। হ্যাঁ কল্পনা মোড়ের দিকে পড়ছে অর্ডারটা। তার জন্যে ভাই কী করবো এখন ভাই, কিছু করার নাই। যখন সকালবেলায় অর্ডার নেই তখন কোনো মতে অর্ডার ধরে নিতে হচ্ছে, এখন কিছু করার নেই। আশা করি যদি কোম্পানির কোনো এটা লোক দেখে ভিডিওটা, যদি একটু মায়া দয়া করে ভাই কাছে কাছে একটু অর্ডার দেয়,
অন্তত আমি একটু সামনে গিয়েই দাঁড়াই, দেখা যাক নেক্সট অর্ডার কখন পাওয়া যায়। এখন মেনলি গুরু ব্যাপারটা এমন হয়ে গেছে যে ঘোড়াবাজার সাইডে না ভাই আজকে অর্ডার পাওয়া যাচ্ছে না, আমি জানি না কেন, কিন্তু ঘোড়াবাজার সাইডেই ভাই সবথেকে বেশি অর্ডারটা হয় আমার না সবারই আই থিঙ্ক। কিন্তু ভাই আজকে না ঘোড়াবাজার সাইডে একটু অর্ডার পাওয়া যাচ্ছে না। একটা যেটা পেলাম সেটাও রানীবাগান থেকে, মানে রানীবাগান বলছি কল্পনা মোড় থেকে। তো আমার যা মনে হচ্ছে যদি আমি রানীবাগানের দিকে গিয়ে দাঁড়াই, মানে যেখানে আমি দাঁড়াই ডেলি, সেটা হচ্ছে এলআইসির গলি। তো আপাতত এলআইসির গলির ওখানে গিয়ে আবার দাঁড়াই, যদি ওখান থেকে বুকিং পাওয়া যায়, এটাই হচ্ছে কথা। কারণ ঘোড়াবাজারের দিকে তো ভাই একটু অর্ডার নেই। এলআইসির গলি থেকে আরেকটা অর্ডার পাওয়া গেছে ভাই, সেম জায়গা, মানে আগের কাস্টমারটাকে যেখান থেকে আমি পিক আপ করলাম সেম জায়গায় কাস্টমার আছে, আরেকটা কাস্টমার যে নতুন কাস্টমারটা। এখন কাস্টমার আছে হচ্ছে এখানে, তো আমি দাঁড়িয়েছিলাম একটু আগে, তো বললো একটু আগে দেখতে হবে কত দূরে আছে কাস্টমার। वाह क्या मुस्कुराहट है, जैसे मुंह में लिया हो आज ही। র্যাপিডো ওটিপিটা বলবেন দাদা। 9236। কোথায় যাবে? বহরমপুর স্টেশন? ঠিক আছে যাবে এখানে। আচ্ছা ও কি আছে না করা আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করে, হেলমেট মাথায়? হেলমেট বলতে র্যাপিডো এখন যাতায়াত করছি, তার জন্য হেলমেট পরেই যাতায়াত করছো? বাহ, এটা 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 তোমার মতন মানুষজনকে বোঝা উচিত যে ডবল হেলমেট এখন আমাদেরকে কোম্পানি থেকে দেয় না, যেহেতু তার জন্য চট করে কেউ ব্যবহার করছে না জিনিসটা, সবাই সিঙ্গেলই রাখছে। এটা এটা দাদা একদম ঠিক করো, তুমি একদম ঠিক করো। ঠিক আছে দাদা আসছি। ভাই সত্যি ভাই মানতে হবে ছেলেটাকে, অল্প বয়স বললে হবে না, বুদ্ধি আছে ভাই, যেটা বড় বড় লোকের বুদ্ধি নেই। আমরা ভাই ডবল হেলমেট ক্যারি করব, সেই হয় এখানে ঝুলবে, নাই ভাই এই পিছনে ঝুলবে, ঠিক আছে, কখন পড়ে যাবে না পড়ে যাবে কোনো ঠিক নেই। তো ছেলেটার বুদ্ধিটা মানে সত্যি স্যালিউট ভাই, স্যালিউট। আর ভাই ওর বন্ধুদের রিয়াকশান কী ছিল ভাই, যাত্রা রিয়াকশান ছিল ওর বন্ধুদের, বুঝি রে বাপরে মোটো ব্লগার, মানে একটু আধ্যাত্মিক লেভেল ওদের মানে রিয়াকশানটা ছিল। সো ভাই সেকেন্ড অর্ডারও আমি কমপ্লিট করে ফেলেছি, আর সেকেন্ড অর্ডার কমপ্লিট হলো আমার পয়সা আমি তো সেটাই দেখতে ভুলে গেলাম। অনলাইন করা ছিল 28 টাকার। ফার্স্ট অর্ডার কত টাকার হয়েছিল? ফার্স্ট অর্ডার ওই সামথিং 20 কি 18 টাকা এরকমই সামথিং কিছু পেয়েছিলাম। আর্নিংয়ে গেলেই দেখতে পেয়ে যাবো। এক সেকেন্ড, প্রথম অর্ডার 20.61, তারপরেরটা 28.23। ভালো, 48 টাকার কাজ ভাই কমপ্লিট এখানে আমার, 48 টাকার কাজ কমপ্লিট। তো ভাই তখন 7:30 বাজছিল, এখন বাজে 9:06। তো আমি এতক্ষণে আর্ন করেছি হচ্ছে 48 টাকা মাত্র ভাই, মাত্র। এর জন্য আমাকে এখনও কাজ করতে হবে। এখন বাজে হচ্ছে 9:07। আমি পাক্কা 12টা-1টা অবধি কাজ করব ভাই, পাক্কা 12টা-1টা অবধি কাজ করব। এখন যদি অর্ডার কোম্পানি আমাকে দিতে থাকে তাহলে আমি নিতে থাকবো, এটাই হচ্ছে মেন ব্যাপার, আর কিছুই না ভাই। আর একটা অর্ডার পাওয়া গেছে ঘোড়াবাজার থেকেই, এটা 3 নম্বর অর্ডার। কাস্টমারকে কল করছি, দেখি কি বলে কাস্টমার। resumed post recharge এই নম্বরে রিচার্জের পরে পুনরায় শুরু করা হবে। চাপ ভাই, ডক্টর তো ভাই আই থিঙ্ক ডিআর লেখা আছে, মানে ডক্টরই হবে। ডক্টরের ফোনে রিচার্জ নেই না, আমার ফোনে রিচার্জ নেই, আমার ফোনে তো রিচার্জ আছে ভাই। এক্ষুনি তো কাস্টমারকে কল করলাম। ইনকামিং কল ইজ নট অ্যাভেলেবল অন দিস নাম্বার। আর ভাই কাস্টমার ভাই ফোন তো তুলছিল না, মানে ফোন লাগছিল না কাস্টমারের, কারণ কাস্টমারের ফোনে রিচার্জ নাই। তো আমাকেই ভাই কাস্টমারের কাছে যেতে হচ্ছে। কাস্টমারকে মেসেজ করলাম, কাস্টমার বললো হ্যাঁ আমি পিক আপ পয়েন্টে আছি, তুমি চলে এসো।
এটা ইংলিশে বললাম, আমি আপনাদেরকে বাংলায় বললাম, কারণ আপনারা বাংলা বুঝবেন, ইংলিশ তো বুঝবেন না। মানে সরি ভাই, আমি নিজে বলতে পারবো না ইংলিশটা। ইংলিশ বুঝতে হবে না তোমাদেরকে, তোমরা বাংলায় বুঝো। তো আপাতত আমি কাস্টমারের কাছে, অনেকটা কাছে, অনেক কাছে, আরও কাছে চলে এসেছি। এই গলিটায় ঢুকতে হবে, কাস্টমার বাড়ি নাকি এই গলিটায়। আমি পুরো পিক আপ পয়েন্টে গিয়ে দাঁড়াবো, তারপর যদি কাস্টমার ভেজাভুজি করেছে সিরিয়াসলি, এখন 10 মিটার আরও আগাবো, 10 মিটারটাও আগাবো ভাই, তখন কাস্টমার বলবে তোমাকে আমি দেখতে পাচ্ছি না। লাইভ মেরে দাঁড়িয়ে আছে, এখন কাস্টমার কখন আসে দেখি, দেখতে তো পাচ্ছি না কাস্টমার মাস্টমার। দাদা আমি চলে এসেছি। দেখো কাস্টমার ফোন করেছে আলাদা নাম্বার দিয়ে, গ্যারেন্টি। কি বললাম? হ্যালো, আপনি কোথায় আছেন? আমি এই আপনার পিক আপ লোকেশনেই আছি। আচ্ছা, একটু হর্ন মারো তো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু হর্ন মারলে তাহলে বুঝতে পারবো। হর্ন মারবো? এই তো উল্টো দিকে। কোন দিকে? ও ঠিক আছে ঠিক আছে। কোথায় নামবেন? হ্যাঁ, ওটি কমপ্লেক্স। আপনি বলুন কোন দিক দিয়ে যেতে হবে, আমি চলে যাচ্ছি। এই বাঁ দিকটা দিয়ে ঢুকে যাবো? আচ্ছা, ডান দিকে? এরকম করে ঘুরে বেড়ালে হবে কাকা? বাড়ির গার্ডেন পেয়েছে মনে হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে ওরকম করে। এখানে? আচ্ছা স্যার, ঠিক আছে। তো ভাই এটারও পেমেন্ট অন দ্য ওয়েতেই করে দিয়েছিল, এটার পেয়েছি 18 টাকা ভাই। আর ভাই সকাল সকাল বহুত পেশেন্ট ভাই, বহুত পেশেন্ট, বিরাট জ্যাম ভাই এই রাস্তা। দেখেছো রাস্তার উপরে দাঁড়িয়ে আছে সব, একটু তো মানুষ যাওয়ার জায়গাও তো দেবে। আর ভাই পরশু দিন গাড়িতে ভাই 200 টাকার তেল ভরেছিলাম, এখনও ভাই গাড়ি চলছে, কিন্তু আমার যতটা লাগছে যে এখনই গাড়ির তেলটা শেষ হবে হবে, আমার যা মনে হচ্ছে আর কি। হবে না, হয়ে গেছে অলরেডি, ফলস মারছে, হাতেই তো বোঝা যায় ভাই গাড়িতে তেল আছে কি নাই। আমার যতটা সম্ভাবনা যে গাড়িতে তেল শেষ। এখন দেখা যাক কত দূর যায় গাড়িটা, যত দূর যায় তত দূর আমিও যাব, তারপর দেখছি। যখন আমার গাড়ির তেল শেষ হয়ে যায় তখন আমি ফিউল আপটা মিডল রাস্তায় এরকম করেই ঠিক করি। হ্যাঁ, স্টকে থাকেই আমার, স্টকে রেখে দিই একটা করে, কখন কোথায় শেষ হবে স্টকে রেখে দিই একটা করে। এবার যাবো গিয়ে তেলটা ভরে নেবো, এবারকে তেলটা ভরে নেবো, আবার একটা স্টক করে দেবো দিয়ে। তো ভাই এরকম করে কিছু আমার ফিউল আপটা হয় রাস্তায়, যেখানে যেখানে আমি ফিউল আপ করতে পারবো ভাই, যেখানে যেখানে। এখন বেসিক এই বোতলে ছিল হচ্ছে 100 টাকার তেল, হ্যাঁ প্রপার পুরো 100 টাকার তেল ছিল ভাই। এখন ভাই আর 100 টাকার মেরে নেবো ভাবছি এখন আপাতত। তো আমি রানীবাগানের দিক করে, তো এদিক দিয়ে তো বেড়াতে দেবে না ভাই, আমি ফালতু এদিক দিয়ে ঢুকে কোনো লাভও নেই, আমি সোজাই বেড়াই আপাতত। সোজা বেরিয়ে গিয়ে গির্জার মোড় হয়ে, ততক্ষণে অর্ডার না পড়লেই হলো, খালি গির্জার মোড় হয়ে এলআইসির পাশের গলির, মানে এলআইসির পাশে যেই ফিউল আপ পাম্পটা, ওখানে গিয়ে ফিউল আপটা করাই আপাতত। আর এমন না গুরু যে আমি পরশু দিন তেল ভরে যে কাজ করিনি, আমি কাজ করেছি ভাই। আমার বাইক না খুব ভালো মাইলেজ দেয় ভাই, খুবই ভালো মাইলেজ দেয়। তো আমি যদি কাল আর পরশুর আর্নিং তোমাদেরকে আমি যদি দেখাই, আমি কাল পরশুতেও কাজ করেছি ভাই, খুব ভালো কাজ করেছি।
19 তারিখ 8টা অর্ডার কমপ্লিট করেছি। আর 1 সেকেন্ড, আর কাজ করেছি হচ্ছে 18 তারিখ। ও ভাই ওই দিক দিয়ে লাইন না, 5টা অর্ডার মেরেছি। এখন আপাতত ফিউল আপটা করি। আর 100 মারো। বোতলে নেবো কাকা, এটা হচ্ছে ব্যাকআপ পয়েন্ট। কত তেল ফেলে দিলা বলো তো? টানলো কে? দুদিন গাড়ি চালানো যেত এটা দিয়ে, যেটা পড়ে গেল। यही नहीं, अभी और सुनिए। কিউআরটা দিও, কিউআর। চারিদিকে ঘুরে দিলাম, তারপর দেখছি কিউআর। আমি পাসওয়ার্ডই তো ভুলে গেলাম। আমি কত 200 তো 200 তো 200 তো যা বাবা, তোমার সাথে কি আমি ইয়ার্কি মারছি নাকি? আজব তো, তোমাকে কি আমি রেগে কথা বললাম নাকি? আমি বললাম তো 200, তো তুমি বলছো মারবো দেখবো। অত কথা বানানোর কি আছে? বলে দেবা হ্যাঁ হয়ে গেল বাস। তুমি তো নিজেই বললা 200 টাকা তেল 100 করে দিয়ে 100 করে 2 জায়গায় নিলাম তো, 100 করে 2 জায়গায় নিলাম তো। হ্যাঁ, তো আমি তোমাকে কোনো খারাপ কথা বললাম যে দাদা 200 টাকা? আজব ব্যাপার। টেম্পার কেউ কাউরি সহ্য করে না দাদা আজকের জীবনে। আরে আমি দাদাকে জাস্ট বললাম যে দাদা 200 টাকা তো, 200 টাকার আমি তেল ভরেছি। দাদাকে জাস্ট বললাম যে দাদা 200 টাকা তো। দাদা বললে হ্যাঁ বললেই হয়ে যায়। দাদা আমাকে বলছে কেন তুমি জানো না? টেম্পার দিকে কথা বলছে, কি বলবো? আজব টাইপের লোক ভাই। সকাল সকাল ভাই মাথা গরম করে দেয় ভাই কিছু কিছু পেট্রোল পাম্প। এর আগে যে কাকুগুলো ছিল ভাই সত্যি খুব ভালো ছিল ভাই, কিন্তু মানুষজন কি যে কেমন যেন হয়ে যাচ্ছে আজকাল, সব বদলে বদলে যাচ্ছে। এখানে আমার 200 টাকার ফিউল আপ হলো, 100 টাকা গাড়িতে হলো, 100 টাকা ব্যাগে হলো, মানে বোতলে আর কি। আর এদিকে 100 টাকার গাড়িতে তেল তখন ভরলামই, মানে গাড়িতে টোটালি থাকলো 200 টাকা, পিঠে থাকলো 100 টাকা তেল। তো এখন 300 টাকার তেল মোটামুটি ভরা হয়ে গেছে গাড়িতে, মানে গাড়িতে না 200 টাকার ভরা হয়ে গেছে, 100 টাকা আছে ব্যাগে। তো দেখা যাক এবার নেক্সট অর্ডার কখন পাওয়া যায়। মাথাটা গরম হয়ে গেল ভাই, সিরিয়াসলি বলছি, মাথাটা গরম হয়ে গেল এই কেসটা হওয়ার পর আমার সাথে। মানে এত সুন্দর সকালবেলায় দিন চলছিল, হঠাৎ লোকটা এরকম যে কেন বললো আমাকে। এর আগেও একবার আপনাকে নামাতে এসেছিলাম দাদা, হ্যাঁ আমি নামিয়ে গিয়েছিলাম, হয়তো বুঝতে পারছো না, কিন্তু এর আগেও একবার নামিয়ে গিয়েছি তোমাকে। মানে এমন হয়ে গেছে না, র্যাপিডোর কাজ করতে করতে মুখ চিন্তা শুরু হয়ে গেছে এবার থেকে। 24 টাকা অনলাইন করবে তো? 24 টাকার রাইড ছিল কনফার্ম। এটা মনে হয় আমার 4th রাইড, 4 নম্বর রাইড মনে হয় এটা। হ্যাঁ 4 নম্বর রাইড এটা আমার। চলো আবার কোথাও একটা যাওয়া যাক যেখান থেকে অর্ডার পাওয়া যায়। একটা গুরু এখন সিন হয়ে গেছে আমার সাথে, সেটা হচ্ছে ভাই ম্যাপ না, আমি যেদিকেই খুঁজে যাই না কেন ম্যাপ কিন্তু চলেই যাচ্ছে, নিজের মতো চলেই যাচ্ছে। জিনিসটা আমি এখনও বুঝতে পারছি না। বাট কাস্টমারকে যে ফোন করছি, কাস্টমার হচ্ছে ফিমেল, কাস্টমারকে ফোন করছি তো ভাই ফোনে কোনো অ্যান্সার নাই, মানে রিং হয়ে যাচ্ছে, কোনো কল তোলার ইয়েই নাই। তারপর আমি ভাবছি যে যাওয়া যাবে এই গলিটা দিয়ে, ঢুকতে তো বলছে গুগল, ঢুকে তো যায়, তারপর যা হবে দেখা যাবে। সোজা ঢুকে গেছি, দেখা যাক গুগল কি বলছে। আর কাস্টমার ভাই কেমন কেমন কাস্টমার, আমার কপালেই জুটে কেন এরকম কাস্টমারগুলো। ক্যাশ পেমেন্ট করবেন?
ক্যাশ পেমেন্ট। খুচরো হবে না না তোমার কাছে? 100 টাকা বহুত বড় কথা বলে দিলে, সকাল থেকে 100 টাকা ইনকামই নাই। 10 10 22। হ্যাঁ ঠিক আছে। তোমরা একজন প্রতিদিন আসলে আমার সুবিধা, চেনা হয়ে যায়, এক একদিন উঠতে তো ওরকম করে তো হয় না, না আবার ঘুরতে ঘুরতে হয়তো কেউ চলে আসবে। হ্যাঁ ওটাই হচ্ছে কথা। নম্বর অর্ডারও কমপ্লিট। প্রথম একটু অসুবিধা হচ্ছিল, কারণ লোকেশানটা বুঝতে পারছিলাম না ভাই, আর কাস্টমারের লোকেশানে পৌঁছেও আমাকে দেখাচ্ছে এখনও তোমাকে 800 মিটার যেতে হবে। তাহলে ভাই কী করে আমি বুঝবো? কাস্টমার পরে আমাকে কল করেছিল, তার জন্যে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তো এখনও অবধি ভাই 11টা বাজতে চলেছে, 11:15 বাজে এখন। এখনও কামিয়েছি হচ্ছে 106 টাকা গাইজ, দেখা যাক। তো গাইজ অনেকক্ষণ বসার পর ভাই একটা অর্ডার পেয়েছি, আবার 25 টাকার কল আছে। এটা বললো মোহনা বাস স্ট্যান্ডের এখানে এসে তুমি দাঁড়াও, আমি 5 মিনিটে আসছি। তো আমি মোহনা বাস স্ট্যান্ডের এখানে ভাই চলে এসেছি অলরেডি। আর এই অর্ডারটা আছে আমার বাড়ির ওখানেই, গীতারামের অর্ডার আছে, গীতারাম হসপিটালের অর্ডারটা আছে। তো এখন আমি মোহনা বাস স্ট্যান্ডের এখানটায় ভাই দাঁড়াতে হবে আমাকে কোথাও একটা। আবার সেই খিচিবিচি ঝামেলা এখানে দাঁড়ানো, মানে এখানে এক সাইড করে দাঁড়াই দিয়ে অ্যালাইভটা করে দিই। কাস্টমার যত লেট করবে এরপর কাস্টমারের ফল্ট, আমার কোনো ফল্ট নাই। আর এটাই মনে হয় আজকে শেষ অর্ডার, আজকে এটাই শেষ অর্ডার। গাইস কিছু কিছু কাস্টমার ভাই এমন হয় না, পুরো মাথাটা খিজলে দেয় ভাই, পুরো মাথা খিজলে দেয়। এখন যেরকম এই কাস্টমারটা আমাকে এসে বললো বাস স্ট্যান্ডে দাঁড়াও, ওর জন্যে ভাই আমি এতক্ষণ দাঁড়ালাম, মিনিমাম 5 মিনিটের উপর তো দাঁড়িয়েছি, এসে অ্যালাইভ করে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। কাস্টমারটা এসেছে কি আসেনি আমি জানি না। কি করে ভরছো কাকা? কাস্টমারটা এসেছে কি আসেনি আমি জানি না। কাস্টমারটাকে ফোন করছি, কাস্টমার বলছে আমি চলে এসেছি, দাঁড়াও। আমি ঠিক আছে দাদা দাঁড়িয়ে আছি, আপনি আসুন। আমি কোন জায়গাটা করে দাঁড়াবো না, আপনার কোনটা সুবিধা হবে ভাই, মানে কাস্টমারকে বললাম যে আপনার কোনটা সুবিধা হবে, কোন জায়গায় লোকেশানে দাঁড়ালে আপনার সুবিধা হবে, সেই লোকেশানে আমি দাঁড়াচ্ছি। কাস্টমার বলছে মোহনের সামনে দাঁড়াও, আমি মোহনের সামনে দাঁড়ালাম, মোহনা বাস স্ট্যান্ড যেটাকে বলছে আর কি। তো দাঁড়ানোর পর ভাই হঠাৎ ফোন করছি, কাস্টমার দেখছি হঠাৎ ক্যান্সেল করে দিল অর্ডারটা। মানে কি বলবো ভাই, কিচ্ছু বলার নাই ভাই। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 12টা 8, আমি 7:30টায় লগ ইন হয়েছিলাম, 7:30 থেকে 12টা 8 বাজে ভাই। আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন আমার ইনকাম হচ্ছে 106 টাকা পয়েন্ট 86 পয়সা ভাই। মানে র্যাপিডোর অবস্থা খুব বাজে আজকাল, খুবই বাজে ভাই, কিচ্ছু বলার নাই। খুব কম টাকা ইনকাম হয়েছে, কিন্তু ঠিক আছে, ওকে। এখানে ব্লগটাকে আজকে এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর কমেন্টটা ভাই বেশি বেশি করে করবে, যত পারবে কমেন্ট করবে ভাই। কমেন্টের জন্যই ভাই মোটিভেশন পাওয়া যায়, আর কমেন্টের দরুনই আমি ভিডিও বানাতে বেড়াই ভাই। যে কমেন্টগুলো আসে, তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ ভাই এই চ্যানেলটাতে, আমার অনেকই ভালোবাসা দিচ্ছ ভাই। অনেকজন মানে ভালো ভালো কমেন্ট করছো ভাই। তো আরেকটু ভাই চেষ্টা করো এই ভাইকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো এখন ভাই আরেকটা অর্ডার পড়ে গেছে, কিন্তু আমার ভাই অর্ডারগুলো আজকে এরকমই বাজে বাজে পড়ছে। 2.6 কিলোমিটার গোড়াবাজার। আমি ভাই এটা নিতে পারবো না এখন, আর আমি অনেকটা চলে এসেছি বাড়ির এদিকে, তার জন্য এই অর্ডারটা নেব না, এই অর্ডারটা মিস যাবে। তো এরকম অর্ডারগুলো এখন নিচ্ছি না, যেগুলো লং পিক আপে হচ্ছে। কারণ ভাই লং পিক আপের অর্ডারগুলো না, পিক আপ পয়েন্ট থেকে যদি ড্রপ পয়েন্টে তোমাকে টাকা দেয়, তাহলে তুমি যে এত দূর যাচ্ছ ওটার কোনো ভ্যালুই নাই ভাই, কোনো ভ্যালুই নাই। এর জন্য ভাই লং পিক আপগুলো আর ধরি না, শর্ট পিক আপগুলোই ধরি বেশিরভাগ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।